ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠা সামনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথ মত ভিন্ন হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জানান, জনগণের কাছে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় তার দল। নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। শপথ গ্রহণের আগে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে দেশি বিদেশি সাংবাদিকদের মুখোমুখি দলটির চেয়ারম্যান তারেক রহমান। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। বক্তব্যের শুরুতেই দেশের গণতান্ত্রিক যাত্রার সূচনায় বিএনপির উপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার প্রতিযোগিতা যেন হিংসা প্রতিশোধে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিজয় দেশ ও গণতন্ত্রের বিজয়। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করবে জানিয়ে ভবিষ্যৎ দেশ পরিচালনার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তারেক রহমান। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনে বিএনপিকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবও দেন দলটির প্রধান তারেক রহমান। আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? আমাদের যে ইঞ্জিনিয়ারিং ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আরেক প্রশ্নের জবাবে সার্ককে পুনরায় চালু করার প্রত্যাশাও জানান তিনি। As you know that SARC was initiated initially by Bangladesh, so naturally we would want to revive SARC. We will discuss with our friends once we settle the government. We'll try to revive it. বিএনপির প্রতি জনগণের বিশ্বাস রক্ষায় দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে হবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।